ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের আজকের গল্প রুবি নামের এক সুন্দরী মেয়েকে নিয়ে। রুবি তার আঙ্কেলের কাছে থাকতো, তবে ওই আঙ্কেল রুবিকে ভিন্ন নজরে দেখতো। আর একটা সময় রুবিও সেটা বুঝতে পারে। তারপর কি ঘটে সেটাই দেখতে চলেছি আজকের ভিডিওতে। মুভির নাম দ্য গ্লাস হাউস। তো চলো মূল কাহিনী শুরু করি। কাহিনী শুরুতে রুবিকে দেখি যে কলেজ থেকে বাড়ি ফিরে আসে। তখন তার ঘরের সামনে পুলিশের গাড়ি দেখতে পায়। তাতে রুবির মনে কিছুটা ভয় লাগে। তারপর যখনই সে ঘরের মধ্যে যায় তখন পুলিশ অফিসার তাকে একটি হৃদয় বিদারক খবর জানায়। আর সেটা হলো রোড অ্যাক্সিডেন্টে রুবির বাবা মায়ের মৃত্যুর খবর। এটা শুনে রুবি শক খেয়ে যায় এবং সে ওখানেই বেহুশ হয়ে পড়ে। এই ঘটনায় রুবি ও তার ছোট ভাই অনাথ হয়ে যায়। ফিউনারালে ওদের মামা আসে। সে রুবি ও তার ভাইকে সান্ত্বনা দেয় এবং ওদেরকে তার সাথে নিয়ে যেতে চায়। কিন্তু এত বছর দূরে থাকার কারণে রুবি তার মামাকে বিশ্বাস করতে পারে না আর তার সাথে যেতেও রাজি হয় না। কয়েকদিন পর রুবির বাবার পুরনো উকিল তাদের বাড়িতে আসে। সে বলে রুবি তার বাবার রেখে যাওয়া অনেক টাকা পেয়েছে, যা প্রায় 3 কোটি। সাথে ওদের বাবা একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বাচ্চাদের সুরক্ষার জন্য অভিভাবক সাজেস্ট করে গেছে। আর ওই অভিভাবক হলো ওদের পুরনো প্রতিবেশী টেরি ও তার ওয়াইফ অ্যারেন। রুবি ছোটবেলা থেকেই টেরি ও অ্যারেনকে জানে, এজন্য সে তার ভাইকে নিয়ে টেরির বাড়িতে চলে যায়। শুরুতে কয়েকদিন বেশ ভালোই চলছিল। টেরি আর অ্যারেন দুজনেই বাচ্চাদের খুব খেয়াল রাখত। কিন্তু ধীরে ধীরে রুবি টেরির আচরণে আজব পরিবর্তন লক্ষ্য করে। যখন সে গোসল করতে যায় তখন টেরি ইচ্ছে করেই রুবির আশেপাশে ঘুরতে থাকে। টেরির আচরণ এখন আর দায়িত্বশীল অভিভাবকের মতো ছিল না, বরং অন্য কিছু ইশারা করছিল। এতে রুবি মনে মনে ভয় পেতে থাকে। এক রাতে রুবি দেখে যে টেরি আর অ্যারেনের মধ্যে প্রচুর ঝগড়া চলছে। এই প্রথমবার রুবি তাদের এইভাবে চিল্লাতে দেখে। সে লুকিয়ে ওদের ঝগড়া দেখছিল। তখন টেরি রুবিকে দেখে জানালা বন্ধ করে দেয়। এতে মনে হচ্ছিল টেরি কিছু লুকাচ্ছে। পরদিন সকালে টেরি রুবিকে নিয়ে বাইরে ব্রেকফাস্ট করতে যায়। তখন টেরি গতকাল রাতের ব্যাপারে বলে যে ওটা তেমন কিছুই না, পরিবারে এসব হয়ে থাকে। রুবিও বিষয়টা নর্মাল ভাবেই নেয়। কিন্তু ঘরে ফেরার সময় রাস্তায় টেরি অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে। মনে হচ্ছিল সে অনেক রেগে আছে। রুবি ভয় পেয়ে যায় আর তাকে গাড়ি স্লো করতে বলে। তখন টেরি কিছুটা শান্ত হয়। ঘরে এসে রুবি আরও একটা আজব ব্যাপার লক্ষ্য করে যে অ্যারেন ড্রাগসের নেশায় মাতাল হয়ে পড়ে আছে এবং তার হাতে একটি ইনজেকশন রয়েছে। এইসব দেখে রুবির সন্দেহ হয় যে কিছু তো ঝামেলা আছে। সে দ্রুত উকিলের সাথে দেখা করে আর পুরো ঘটনা খুলে বলে। তবে উকিল তাকে বোঝায় যে হয়তো তুমি নতুন বাড়িতে থাকার কারণে এসব আজব লাগছে। উকিল আরও জানায় যে টেরি তোমার বাবার খুব ভালো বন্ধু ছিল। এরপর রুবি ঘরে ফিরে আসে আর দেখে টেরি আর অ্যারেন তার জন্য ওয়েট করছিল। অ্যারেন রুবিকে বোঝায় যে সে কাল রাতে যে ইনজেকশন ইউজ করছিল সেটা আসলে ইনসুলিন ছিল, কারণ সে ডায়াবেটিসে ভুগছিল। এইসব শুনে রুবি ভাবে হয়তো সে একটু বেশি চিন্তা করছে। তাই সে দুজনের কাছেই মাপ চায়, কারণ তারা একই ঘরে থাকে। এই জন্য বিশ্বস্ততা অনেক বেশি জরুরি। এরপর রুবি কিছুটা শান্ত হয়ে যায় আর টেরিও তাকে সামলে নেয় আর সবকিছু ঠিকমতো চলতে থাকে। একদিন রুবি কলেজে অনেক সময় পর্যন্ত ওয়েট করছিল, কিন্তু অ্যারেন তাকে নিতে আসে না। তাই রুবি বহু সময় অপেক্ষা করার পর সে টেরির অফিসে চলে যায় যেন তার সাথে ঘরে যেতে পারে। যখনই সে অফিসে পৌঁছায় তখন দেখে যে অফিসে টেরি কারোর সাথে ঝগড়া করছে আর একটা পর্যায়ে ওই লোকটা টেরির কাছে টাকা চায় আর তাকে ধমক দেয়। এইসব দেখে রুবি ভাবে হয়তো এটা কোনো বিজনেসের ঝামেলা। সে ওখান থেকে ফ্যাক্টরি এরিয়া যায় আর তখন একটা আজব ব্যাপার তার সামনে চলে আসে। রুবি তার বাবার গাড়ি ওখানে দেখতে পায়, কিন্তু সে জানতো যে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারপর এই গাড়ি এখানে কিভাবে এলো? ঘরে এসে রুবি সকল পুরনো ডকুমেন্টস বের করে দেখতে থাকে আর তখন এক আশ্চর্যজনক ঘটনা সামনে চলে আসে। তার বাবা যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা অন্য কোনো গাড়ি ছিল এবং সেটা একটি BMW। আর অ্যাক্সিডেন্টের কারণ ছিল ব্রেক ফেল হওয়া। রুবির বাবা অনেক সচেতন লোক ছিল, তাই এই ব্যাপারটা রুবির কাছে সন্দেহজনক লাগে। এজন্য সে তার উকিলের কাছে মেইল পাঠায় আর ওই BMW গাড়ির ব্যাপারে জানার চেষ্টা করে। কিন্তু এখনও উকিলের থেকে কোনো রিপ্লাই আসেনি। এরপর রুবি আরও একটা রহস্যময় ঘটনা জানতে পারে। যখন সে ঘর ক্লিন করছিল তখন তার সামনে কিছু ডকুমেন্টস চলে আসে। সেখানে একটি স্কুলের অ্যাডমিশন পেপার দেখতে পায়। রুবি বুঝতে পারে যে টেরিও তার ভাইকে একটি দামি স্কুলে ভর্তি করায়, তারপর টাকা নিয়ে আবারও স্কুল থেকে নাম কেটে দিয়েছে। আর এইসব ব্যাপারে টেরি রুবিকে কিছুই জানায়নি। ওখানে রুবি আরও একটি চিঠি দেখতে পায় যেটা তার মামা পাঠিয়েছিল, কিন্তু এই চিঠি রুবিকে না দেখিয়ে টেরি লুকিয়ে রেখেছিল। রুবি এখন বুঝতে পারে যে কিছু একটা ঝামেলা আছে। ওই সময় কারো আসার শব্দ শুনে রুবি ওই চিঠি থেকে তার মামার কন্ট্যাক্ট নাম্বার ছিঁড়ে নিজের কাছে রাখে। সে ভাবতে থাকে যে এইসব উকিলকে জানাতে হবে। কিন্তু যখন সে মেইল ওপেন করতে যায় তখন দেখে যে তার মেইল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। রুবি ভাবতে থাকে এখন সে একদমই নিরাপদ নয়। রাতে টেরির কাছে কারো ফোন আসে। যখনই সে ওই ফোন রিসিভ করে তখন তার আচরণ বদলে যায়। সে চুপচাপ রুম থেকে বাইরে চলে আসে, কিন্তু টেরি বুঝতে পারে না যে নিচে রুবি তার সব কথা শুনছিল। ফোনে টেরি বলতে থাকে যে সে অনেক ধার দেনায় আটকে গেছে। ফোনের ওপাশ থেকে লোকটা টেরিকে অনেক ধমকাতে থাকে। টেরি বলে আমাকে আরো কিছু সময় দাও, আমি একটা নতুন প্ল্যান তৈরি করেছি, মাত্র কয়েকদিনই তোমার সব টাকা দিয়ে দেবো। টেরি আরো বলে সে 4 কোটি টাকা পেতে যাচ্ছে, শুধু প্ল্যান মতো একটা কাজ করতে হবে। রুবি এসব চুপচাপ শুনছিল। সে এখন সবকিছু বুঝতে পারে। পরদিন সে কলেজে পৌঁছে উকিলকে কল করে, কিন্তু এখান থেকে কাহিনী ভিন্ন মোড় নেয়। যখন রুবি তার বাবার গাড়ি টেরির কোম্পানিতে দেখেছিল তখন থেকেই তার মনে সন্দেহ তৈরি হয়। সে এখন সবকিছু বুঝতে পারে যে
টেরি ও অ্যারেন দেখতে সাধারণ হলেও ভেতর থেকে তারা খুবই ভয়ঙ্কর। রুবি টেনশনে সারা রাত জেগে থাকে। সকাল হওয়ার আগেই সে চুপচাপ উঠে পড়ে আর তার মামাকে কল করার চেষ্টা করে, তবে নেটওয়ার্ক ইস্যুতে কল কানেক্ট হয় না। তখন রুবি বুঝতে পারে যদি সে এখনই কিছু না করে তাহলে সেও তার ভাই বড় কোনো বিপদে পড়তে পারে। রুবি ধীরে ধীরে টেরির রুমে গিয়ে তার গাড়ির চাবি চুরি করে নেয়। তারপর নিজের ছোট ভাইকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তায় পুলিশ তাদের আটকায়। আর তখনই টেরিও ওখানে চলে আসে। তাই রুবির পালানোর প্ল্যান ফেল হয়ে যায়। টেরি ওদেরকে আবারও ওই গ্লাস হাউসে নিয়ে আসে। এখন আর টেরি নিজের আসল রূপ লুকিয়ে রাখতে পারে না। রুবিও বুঝতে পারে তার বাবা মায়ের মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং তাদের ইচ্ছে করেই মেরে ফেলা হয়েছে। আর টেরি ছিল মাস্টার মাইন্ড। অ্যারেন রুবিকে বেহুশ করার জন্য ইঞ্জেকশন দেয়। পরের দিন টেরি ব্যাংকে যায় আর বাহানা দেখিয়ে রুবির ট্রাস্ট ফান্ড থেকে টাকা বের করতে চায়, কিন্তু ব্যাংকের ম্যানেজার টাকা দিতে চায় না। কারণ রুবি আগেই স্কুলের সেই ফেক ভর্তি ফর্ম ব্যাংকে পাঠিয়ে দেয়। তাতে ব্যাংকের ম্যানেজারের শক হয় যে টেরি রুবির সব টাকা নিজেই ইউজ করছে। ওদিকে অ্যারেন ঝামেলায় পড়ে যায়। সে একটি হসপিটালের সিনিয়র ডক্টর ছিল আর এই সুযোগে হসপিটাল থেকে ওষুধ নিয়ে প্রচুর নেশা করত। তবে এখন এইসব হসপিটাল কর্তৃপক্ষ জেনে গেছে, এজন্য তাকে সাসপেন্ড করা হয় এবং তার মেডিকেল লাইসেন্সও বাতিল করা হয়। এই ঘটনার পর বাসায় এসে টেরি ও অ্যারেনের মধ্যে প্রচুর ঝগড়া হয়। অ্যারেন এখন এইসব খেলা বন্ধ করতে চায়, কিন্তু টেরি দেনায় ডুবে আছে। এখন তার কাছে অন্য কোনো উপায় ছিল না। রাতে অ্যারেনের ড্রাগস নেওয়ার নেশা ওঠে, তাই সে নিচে এসে শরীরে ড্রাগস পুশ করে। তারপর ওখানেই বসে পুরনো ভিডিও দেখতে থাকে। ভিডিওতে তার হারিয়ে যাওয়া মেয়েকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। তারপর যখন টেরি আসে তখন সে দেখে অ্যারেন অতিরিক্ত ড্রাগস নেওয়ার কারণে মরে পড়ে আছে। এইসব দেখে টেরি একদম ভেঙে পড়ে আর অনেক হিংস্র হয়ে ওঠে। সে কাউকেই বাঁচতে দেবে না এমন সিদ্ধান্ত নেয়। এরপর সে রুবির ভাইকে ধরে মারতে থাকে এবং তাকে বেসমেন্টে নিয়ে যায়। রুবিও সেখানে বন্দী ছিল, কিন্তু এখন আর সে হার মানতে রাজি নয়। বেসমেন্টের দেয়ালে একটি ছোট্ট জানালা ছিল। রুবি একটি রড দিয়ে ওই জানালা ভেঙে ফেলে। ওই সময় টেরি তার গাড়ি বের করে, তবে সে আবারও ঘরে ফিরে আসে আর ড্রিঙ্ক করে শুয়ে পড়ে। রুবি তার ভাইকে জানালা থেকে বাইরে বের করে। এরপর তার ভাই টেরির থেকে গাড়ির চাবি চুরি করে নেয়, কিন্তু তারা বুঝতে পারে না যে এইসব টেরির প্ল্যান ছিল। মানে সে ইচ্ছে করেই গাড়ির ব্রেক কেটে রাখে। এরপর যখন রুবি তার ভাইকে নিয়ে ঘর থেকে বের হচ্ছিল তখন তারা দেখে যে টেরি ঘরে শুয়ে আছে। তখন দরজায় কেউ নক করে আর সেটা ছিল রুবির উকিল। উকিল টেরিকে জানায় ব্যাংক থেকে রুবির ট্রাস্ট ফান্ড ফ্রিজ করে দিয়েছে। যতক্ষণ রুবিও তার ভাই গিয়ে সিগনেচার না করবে ততক্ষণে 1 টাকাও বের করা সম্ভব নয়। এইসব আলোচনার সময় ওখানে আরও একটি গাড়ি এসে দাঁড়ায় আর তারা ছিল টেরির পাওনাদার। তাদের কাছ থেকে টেরি অনেক টাকা ধার করেছিল। ওই সময় টেরি উকিলকে ফাঁসিয়ে দেয় আর বলে আমার সব টাকা উকিলের কাছে ইনভেস্ট করেছি। এটা শুনে ওই গ্যাংস্টাররা প্রথমে উকিলকে মেরে ফেলে। এরপর টেরিকে ধরে বাইরে নিয়ে আসে। টেরি পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের সাথে পেরে ওঠে না। আর ওই গুন্ডারা জোর করে টেরিও তার গাড়ি নিয়ে চলে যায়। যখনই গাড়ি পাহাড়ি রাস্তায় চলছিল তখন ড্রাইভার বুঝতে পারে যে গাড়ির ব্রেক ফেল হয়েছে। ড্রাইভার গাড়ি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আর একটি ট্রাক সে গাড়ির উপর পড়ে। তখন অন্য গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপর দেখা যায় রুবি ও তার ভাই রাস্তায় হাঁটছিল। তারা ওই গ্লাস হাউস থেকে মুক্ত হয়ে বাইরে আসে। ওই সময় একটি পুলিশের গাড়ি ওখান থেকে যাচ্ছিল। পুলিশ অফিসার ওদেরকে দেখে গাড়িতে করে লিফট দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর অফিসার রাস্তায় ভাঙা রেলিং দেখতে পায়। তাই সে দেখার চেষ্টা করে, তবে শুধুই ড্রাইভারের লাশ দেখতে পায়, টেরিকে দেখা যাচ্ছিল না। অফিসার রেডিওর মাধ্যমে হেল্প চাচ্ছিল। তখনই টেরি জখম অবস্থায় অফিসারের পেছনে চলে আসে আর অফিসারের উপর হামলা করে। টেরিকে দেখে রুবি ও তার ভাই অনেক ভয় পেয়ে যায়। তারপর রুবি মনে সাহস নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে। যখনই টেরি ওদের কাছে আসতে থাকে তখন রুবি গাড়ি স্টার্ট করে সোজা টেরিকে মেরে দেয়। টেরি তার পাপের শাস্তি পেয়ে যায়। শেষে রুবি ও তার ভাই ওদের মামার কাছে চলে যায় আর এক সাধারণ ও সুরক্ষিত জীবন শুরু করে। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে লোভ যখন মনুষ্যত্বকে ঘিরে ফেলে তখন তার সময় শেষ হতে থাকে, আর যে সত্যকে ঘিরে থাকে তাকে কেউ হারাতে পারে না। গাইস, এটাই ছিল দ্য গ্লাস হাউসের পুরো কাহিনী। সম্পূর্ণ মুভি দেখার জন্য ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওতে লাইক করে দাও। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।